আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এখানে দেখেন আমি কথা বলার সাথে সাথে আমার এখানে ভয়েস টাইপ উঠতেছে, কিন্তু কোনো হাতের ছোঁয়া ছাড়াই। আমি কিন্তু কোনো কিবোর্ড থেকে টাইপ করতেছি না, মুখে যা বলতেছি সবকিছু আমার এখানে টেক্সট হয়ে যাচ্ছে। তো এখন দেখুন, কষ্ট করে আপনার কিবোর্ড দিয়ে টাইপ করতে হবে না। যত দ্রুত আপনি কথা বলবেন তত দ্রুতই আপনার এখানে টাইপ হবে। এটার জন্য কোনো আমার অ্যাপ ইনস্টল করতে হয়নি। তো এই ফুল প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো, কিভাবে আপনারা ভয়েস টাইপিং করতে পারেন। কতই সহজ হয়ে গেছে টেকনোলজি। তো শেষ পর্যন্ত দেখুন। এখান থেকে আমি এটাকে অফ করে দিলাম, ভয়েস টাইপিং। তো দেখুন খুব সুন্দরভাবে এবং নির্ভুল হাতের ছোঁয়া ছাড়াই আমার এখানে ভয়েস টাইপিং হয়েছে। আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। এটাকে কিভাবে আপনারা নিয়ে আসবেন, নিয়ে আসার জন্য আপনার একটা জিমেল লগইন থাকা লাগবে। এখান থেকে এই যে ডট ডট আছে, এখান থেকে আমি ক্লিক করে দেবো। দেন এখান থেকে এই যে গুগল ডক, এটার উপরে ক্লিক করব। এখান থেকে আমরা এই গুগল ডকটাকে ওপেন করব। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটাকে আমি ওপেন করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে আমার যে উইন্ডোটা ওপেন হবে, এখানে একটা ব্ল্যাঙ্ক শিট ওপেন হবে। এই ব্ল্যাঙ্ক শিটে আমরা এখানে ভয়েস টাইপিং করব। এটার জন্য আমরা এখানে চলে আসবো টুলস এর ভিতরে। টুলস থেকে এই যে ভয়েস টাইপিং, এখানে কিন্তু কিবোর্ড শর্টকাট দেওয়া আছে Ctrl+Shift+S। তো আমরা এই ভয়েস টাইপিং এর উপরে ক্লিক করব। এখান থেকে আমি যে ল্যাঙ্গুয়েজে ভয়েস টাইপিং করতে চাই সেটাকে আমরা সিলেক্ট করে দেবো। ইংলিশ হলে ইংলিশ, বাংলা হলে বাংলা। আমি যেহেতু বাংলায় টাইপ করব, এখান থেকে বাংলা সিলেক্ট করে দেবো। বাংলা, বাংলাদেশ। এখানে আমি সিলেক্ট করার পরে দেন আমি এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে আমার এখানে টাইপিং স্টার্ট হয়ে যাবে। দেখুন এখানে আমি মুখে যা কিছু বলতেছি সাথে সাথে এখানে কিন্তু টাইপ হয়ে যাচ্ছে। সেকেন্ডের ভিতরে প্রতি সেকেন্ড এবং প্রতিটা ওয়ার্ড এখানে কিন্তু টাইপ হবে এবং নির্ভুলভাবে। এখানে কোনো বানামে কোনো সমস্যা হবে না। আপনার স্পেলিং একদম একুরেট ভাবে এখানে উঠে আসবে। যত দ্রুতই আপনি কথা বলেন না কেন, তত দ্রুতই আপনার টাইপিংটা হয়ে যাচ্ছে। দেখুন কতটাই ফাস্ট। তো ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে এই ভিডিওটা যদি দেখে মনে হয় যে আপনি ভুলে যেতে পারেন ফাংশনটা, আপনার প্রোফাইলে শেয়ার করে সেভ করে রাখতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।